আজ তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা বানিয়েছিল আমার ভাই। তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তার জন্য ও দোকান থেকে কিনে আনা বিরিয়ানির কাঁচা মশলাগুলোকে হালকাভাবে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিল। এরপরে মিক্সিতে দিয়ে দিয়েছিল আদা ও রসুন, সেগুলোকে পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল জল। জলটাকে দিয়ে একটা পাত্র নিয়ে তার মধ্যে একটা পরিষ্কার কাপড় নিয়ে ঠিক এইভাবে আদা রসুনের জলটাকে আমরা ছেঁকে নিয়েছিলাম। তো এই দেখো বন্ধুরা, আমাদের আদা ও রসুনের ছেঁকে নেওয়া জল কিন্তু একদম কমপ্লিট। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমরা খুব ভালো করে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে এখানে খুব সুন্দর লাল লাল করে ভেজে বেরেস্তা বানানো কমপ্লিট। এবার এগুলোকে ভাই তুলে নিচ্ছিল। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিল কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও খানিকক্ষণ খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, আর দিয়ে দিল আদা ও রসুনের পেস্ট করে রাখা জলটা, দিয়ে দিল স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিল গোলাপ জল ও কেওড়া জল। এরপরে আগে থেকে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটাও দিয়ে দিল। এরপরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিল। আলুটা 70% সিদ্ধ হয়ে এলে আলুগুলোকে আমরা তুলে নিয়েছিলাম। এরপর চিকেনগুলোকেও আমরা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলোকেও আমরা প্রায় 70-80% সিদ্ধ করে নেব। তো এখানে আমাদের চিকেন কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। তো এবার আমরা চিকেনগুলোকে তুলে নেব। তো এখানে কিন্তু আমাদের বিরিয়ানির ভাত একদম তৈরি। এরপর ভাই একটা বড় পাত্র নিয়ে তাতে সামান্য সাদা তেল ও ঘি খুব ভালো করে মাখিয়ে নিয়েছিল। এরপরে দুধের সাথে মিঠা আতর মিক্স করে নিচ্ছিল। এরপর ওই পাত্রের মধ্যে আলু, চিকেন আর আগে থেকে করে রাখা ওই মশলার জুসটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দিল বিরিয়ানির মশলা, টক দই, গোলাপ জল, কেওড়া জল, দুধ ও মিঠা আতর। এখানে দিয়ে দিচ্ছিল খোয়া ক্ষীর। তো এখানে ভাতটা দিয়ে দিচ্ছিল। এখানে খুব সুন্দরভাবে ভাতগুলোকে সাজিয়ে নিয়েছিল। এরপর দিয়ে দিয়েছিল দুধ ও মিঠা আতরের মিক্সটা, দিয়ে দিল বিরিয়ানি মশলা, স্বাদ মতো লবণ, ঘি, আর দিয়েছিল বেরেস্তা। বেরেস্তা দিলে বিরিয়ানিটা কিন্তু আলাদাই টেস্ট হয়। তো এরপর উপর থেকে একটু মাংসের উপরের জুসটা দিয়ে দিচ্ছিল। তো এখানে কিন্তু আমাদের বিরিয়ানি সাজানো একদম কমপ্লিট। এবার এটাকে খুব ভালো করে মুখ বন্ধ করে দমে দেওয়া হয়েছিল। ঠিক 40 মিনিট পর এটাকে আমরা খুলে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। আর মা এখানে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছিল। ভাইয়ের হাতের এই চিকেন বিরিয়ানি কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। রেস্টুরেন্ট স্টাইলে এই বিরিয়ানি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকো।